আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, মানবতার মূর্ত প্রতীক ছিলেন, উদারতার মূর্ত প্রতীক ছিলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি। মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে একসঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো, তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতে পারে, মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে, মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে আপোষ করতে পারে না, মুসলমান তার বোনের ইজ্জতের প্রশ্নে কোন নমনীয়তা প্রদর্শন করতে পারে না। আল্লাহর পয়গম্বর ফয়সালা ঘোষণা করলেন, বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে এবং যেই মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে তরবারি উন্মুক্ত করেছে তার তরবারিতে যথাযথ ফয়সালাই কার্যকর হয়েছিল। সুতরাং ইহুদিরা তাকে হত্যা করে দ্বিতীয় অপরাধ তারা করেছে, একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে। কাজেই এখন বনু কাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে এই নিহত মুসলমানের মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপান দিয়ত দিতে হবে। বনু কাইনুকার লোকজন দিয়ত দিতে গরিমসি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শুনিয়ে দিলেন, বিশ্বাসঘাতকতা করেছে বনু কাইনুকা, চুক্তি ভঙ্গ করেছে বনু কাইনুকা, তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মদিনাতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, বনু কাইনুকা মদিনায় বসবাস করতে পারবে না, তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে। তাদেরকে নির্দিষ্ট সময়ের আলটিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনু কাইনুকার কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মুহাম্মদ আরবির পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হলো। মুহতারাম হাজিরিন, এইভাবে বনু কাইনুকা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো, সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনু কাইনুকা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা ঘটলো। আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয়। আজ মুসলমানদের 90% মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অশ্রু দিয়ে, মাথার ঘাম জড়িয়ে, বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে, সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি। কিন্তু মনে রাখবে, আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি, আমরা যেই মদিনা সনদের অনুসরণে সম্প্রীতির নজির স্থাপন করতে জানি, সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন কুলাঙ্গার আঘাত করে সে হাত আমরা ভেঙে দিতে জানি, সে হাত আমরা ভেঙে দিতে জানি। আমাদের বক্তব্য পরিষ্কার, এই যে আমাদের ভাই মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজও
সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের বুলেটের আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না। মুহতারাম হাজিরিন, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে, বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না। আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই। আমার আখেরি পয়গাম, আমার সর্বশেষ কথা, বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল, বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল। আজ 54 বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা। এই ইতিহাস প্রমাণ করা, বিগত 200-250 বছরের ইতিহাস, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে। সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলার স্বাধীনতার দুশমন। আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাক বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 24 জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায়, আরেকটি অভ্যুত্থান দেখতে চায়। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ?